আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআনের সূরা আশ-শুআরার ২০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আখিরাতের ফসল কামনা করে তাকে আমি বাড়িয়ে দেব, আর যে দুনিয়ার ফসল কামনা করে তাকে আমি কিছু দেব, কিন্তু আখিরাতে সে কিছুই পাবে না। এই যে আয়াত, এই আয়াতের তাফসীর যারা করেছেন তারা একটা হাদিস এনেছেন তাফসীর করার জন্য। সহিহ তিরমিজি শরীফের 2436 নম্বর একটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার ইবাদতে মগ্ন হও, তাহলে তোমাকে আমি তোমার অন্তরকে অমুখাপেক্ষী করব। তার মানে সম্পদের প্রতি, দুনিয়ার প্রতি তার একটা মায়া কম থাকবে। দরিদ্রতা তোমাকে স্পর্শ করবে না, মানে দরিদ্রতা থেকে সে মুক্ত থাকবে। এখন সম্পদ দিয়ে দরিদ্রতা থেকে মুক্ত করবেন নাকি তার মনে চাহিদা কমাই দেবেন, এটা আল্লাহর ইচ্ছা। আর যদি তুমি তা না করো, ইবাদতে মগ্ন না হও, তাহলে তোমাকে ব্যস্ততা দিব, দরিদ্রতা বাকি রাখবো। এখন ডিসিশন আপনার, আপনি কি চান, দুনিয়া না আখিরাত।